তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো ডাব্লিউবি, গ্রুপ সি, গ্রুপ ডি যে রিক্রুটমেন্টটা বেরোবে সেটা কবে কবে নাগাদ বেরোতে পারে সেটা নিয়ে তো খুবই আশাবাদী আমরা যে আপাতত গ্রুপ ডিটাও হলেও অনেক কিছু করার নেই, কিন্তু কবে বেরোবে সে নোটিফিকেশান আসছে না। তো আমরা সকলেই ওয়েটে আছি। কিন্তু আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেছো ডাব্লিউবি গ্রুপ ডির পরীক্ষায়, তারা জেনারেল জিকেটা তো মানে অতি সাধারণ জিকে জিকে জানা জরুরি আছে জিকে। কিন্তু যারা ম্যাথটা লক্ষ্য করেছো, আমি মানে ওয়েস্ট বেঙ্গল কেন, গভর্নমেন্ট কেন, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন, ভাই 8 পাস ছেলে একটা গ্রুপ ডির কাজের জন্য ওই লেভেলের গণিতের কি দরকার আমি কোনো মানে বুঝতে পারছি না। সত্যি একটা জলমগ বইতে, একটা ফাইল বইতে ওইভাবে ম্যাথের কিছু দরকার আছে? অ্যাকচুয়ালি ম্যাথ চাপিয়ে আমাদের মানে বিশেষ করে যারা ম্যাথ করে তাদের কাছে হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তাদের কাছে এটা জলভাত হতে পারে। অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়েও গ্রুপ ডির চাকরি পাবে নাকি সন্দেহ। তবু আমরা আর্টসের স্টুডেন্ট, ভাই ম্যাথটা আমরা কী জন্য করবো আমি কোনো খুঁজ করে পাচ্ছি না। একটা সামান্য ডোমের চাকরি করতে গেলেও কি ম্যাথ লাগবে? না আমাদের এর জন্য অনেক 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 মেধা হারিয়ে যাচ্ছে। যারা ডাব্লিউবি গ্রুপ ডিও ক্র্যাক করে না, তোমাদের একটা বলছি, তারাও 90% পাওয়া স্টুডেন্ট না। তো ওই লেভেলে ম্যাথ ক্র্যাক করা মানে কাট অফে আসা অসম্ভব ব্যাপার। তাহলে মানে একটা ডক্টরি লেভেলের স্টুডেন্টকেও গ্রুপ ডির জন্য ম্যাথ করতে হচ্ছে এখানে চাকরির জন্য। তাহলে যারা এভারেজ স্টুডেন্ট তারা কোথায় যাবে? আমাদের মতন স্টুডেন্ট যারা আছে পুরো খারাপ।